তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 9 এই যে অঙ্কগুলো আমরা করেছিলাম, আগের দিন আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 9 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 9 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এবিসি ত্রিভুজে এবিসি সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি টানা হলো যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এ ই সমান এসি। তাহলে 9 অঙ্কটা আমি ছবিটা আঁকি। প্রথমে দেখো ছবিটা কি হবে, এ বি সি একটা, তাহলে আমরা প্রথমে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করছি। এটা হচ্ছে এ বি সি, নাম দিলাম। এবার কি হচ্ছে এবিসি ত্রিভুজের এবিসি এর সমদ্বিখণ্ডক, তাহলে এবিসি সমদ্বিখণ্ডক টানা হলো, সমদ্বিখণ্ডক টানা হলো এডি, সমদ্বিখণ্ডকের উপর এডি হচ্ছে লম্ব, তাহলে এডি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে এডি লম্ব। তারপরে কি বলেছে দেখো, ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো। এটা হচ্ছে বিসি, তার সমান্তরাল সরলরেখা টানা হলো, বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো যা সরলা ডি, যে এসি কে ই বিন্দুতে ছেদ করে, এসি কে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এই সমান হচ্ছে ইসি, এই সমান হচ্ছে ইসি। যদি আমার ছবিতে এই সমান ইসি হয়নি, তবু তোমরা একটুখানি ছবিটাকে আর একটু এরকমভাবে এঁকে নেবে ওপরের দিকে, তাহলে সুবিধা হবে। আর এর অবশ্যই তোমরা স্কেল আর পেন্সিল ইউজ করে করবে। তাহলে আমি এখন যেটা তোমাদের বইয়ে লেখা আছে সেটাই লিখছি। প্রদত্ততে ত্রিভুজ এ বি সি এর সমদ্বিখণ্ডকের উপর এডি হচ্ছে লম্ব। সমদ্বিখণ্ডক এইটা, তার উপরে এডি হচ্ছে লম্ব, এডি লম্ব। ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখাংশ টানা হলো যা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, এসি কে ই বিন্দুতে ছেদ করে। এটা তোমাদের বইয়ে লেখা আছে, সেই অনুযায়ী তোমাদের প্রদত্তটা লেখা হলো। এবার প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য যা লিখতে পারো। এই সমান হচ্ছে ইসি, অর্থাৎ এই সমান যদি ইসি হয় তাহলে ই এসি এর মধ্যবিন্দু, তাহলে অর্থাৎ ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু প্রামাণ্য বিষয়। এবার অঙ্কন কি করছি দেখো, একটু অঙ্কন করতে আমাকে। অঙ্কন এডি এর বর্ধিত করা হলো যা বিসি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এডি হচ্ছে লম্ব ছিল উপরে, এটাকে আমি বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেটাই লিখি, এডিকে বর্ধিত করা হলো যা বিসি কে এ বিন্দুতে ছেদ করে। এবার আসছি প্রমাণ।
আচ্ছা, প্রমাণে দেখো আমি এই ত্রিভুজটা ধরছি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি ডি এফ এর মধ্যে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে চাইছি। তাহলে এ বি ডি কোণ মানে এই কোণটা সমান হচ্ছে ডি বি এফ কোণ মানে এই কোণটা, যেহেতু বিডি এ বি সি কোণের অন্তর্দ্বিখণ্ডক। তাহলে কি হলো, এক নম্বরে আমি বলতে পারি বি এ বি ডি কোণ সমান হচ্ছে ডি বি এফ কোণ। ব্র্যাকেটে লিখব যেহেতু বিডি এ বি সি এর সমদ্বিখণ্ডক। এবার দেখো, এবার 2 নম্বরে হচ্ছে কি, বিডিটা হচ্ছে সাধারণ বাহু, বিডিটা হচ্ছে সাধারণ বাহু। আর 3 নম্বরে কি হচ্ছে দেখো, 3 নম্বরে হচ্ছে এ ডি বি কোণ, এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, কারণ এটা 90 ডিগ্রি লম্ব ছিল, বিডিটা এডির লম্ব ছিল। তাহলে এ ডি বি কোণ সমান হচ্ছে বিডি এফ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা আমরা দুটো অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল মানে দুটো কোণ আর একটা হচ্ছে বাহু, দুটো কোণ আর তাদের একটা বাহু। তাহলে ত্রিভুজ দুটো আমাদের কি হলো, সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে বিডি এফ। ত্রিভুজ দুটো সর্বসম হলো। ত্রিভুজ দুটো সর্বসম যখনই হয়ে গেল তখন আমি বলতে পারি যে এডি সমান হচ্ছে ডিএফ। তাহলে অতএব এডি সমান হয়ে গেল ডিএফ, অর্থাৎ ডি হচ্ছে এএফ এর মধ্যবিন্দু। ডি হচ্ছে এএফ এর মধ্যবিন্দু। এবার আমরা কি লিখবো দেখো, যেহেতু ডিই সমান্তরাল হচ্ছে, দেখো ডি সমান্তরাল হচ্ছে এফসি, এটা প্রদত্ত অনুযায়ী ছিল, তাহলে ডি সমান্তরাল হচ্ছে এফসি, সরি ডি সমান্তরাল হচ্ছে বিসি, মানে এখানে দেখা যাচ্ছে বিসি যেহেতু দেওয়া ছিল তাহলে এটা বিসি লিখে দাও, ডি সমান্তরাল হচ্ছে বিসি, এটা ব্র্যাকেটে লিখে দাও প্রদত্ত, মানে যেহেতু দেওয়া ছিল প্রদত্ত। তাহলে এবার আমাদের কি পেলাম দেখো, এফ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ডি সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে আমরা বলতে পারি ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। কেন, উপপাদ্য আমাদের 20-তে কি ছিল, যে একটি 21-এ ছিল একটি ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেটাই আমরা লিখব। তাহলে অতএব আমরা এটা সমান্তরাল এটা হলো, আর আগে পেলাম আমরা ডি এ বি এফ এর মধ্যবিন্দু। তাহলে অতএব ই হলো এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু। কারণটা আমরা লিখে দেবো এখানে, যেহেতু কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। বইয়ে তোমাদের এটা আছে উপপাদ্যটা, দেখে নাও। এটা উপপাদ্য কোনটা লিখলাম আমি, একুশের উপপাদ্যটা দেখো। বলছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে।
এটাই আমাদের দরকার শুধু ছিল, সেই জন্য এটা সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এটা আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা, আমি কি করলাম, যে এই ত্রিভুজটা প্রথমে আগে কি হলো, যে এবিসি হলো একটা ত্রিভুজ নিয়েছি, এবিসি ত্রিভুজের এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিডি বলা আছে। আর কি বলা আছে, যে বিডি বাহুর উপরে এডি হচ্ছে লম্ব, আর প্রদত্ত কি দেওয়া আছে, ডি বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা এসিকে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এই সমান হচ্ছে ইসি। তাহলে এখানে আমি তার যেটা প্রদত্ত আছে সেটাই হচ্ছে লিখলাম, আর প্রামাণ্য বিষয়টা লিখলাম। অঙ্কনটা কি করলাম, এডিকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে বিসিকে এ বিন্দুতে ছেদ করে, এডিকে বর্ধিত করা হলো বিসিকে এ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার আসছি অঙ্কন, তো এটা করলাম। এবার প্রমাণে কি করলাম, এই ত্রিভুজটার এই দুটো ত্রিভুজ নিলাম, এই দুটো ত্রিভুজে এই কোণটা সমান আছে এই কোণটা, এটা সাধারণ বাহু, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90, তাহলে ত্রিভুজটা সর্বসম। তাহলে এই বাহুটা সমান হয়ে গেল এই বাহুটা, আর তাহলে এই বাহুটা সমান, এইটা হলো ডি এফ এর মধ্যবিন্দু। আবার বলা আছে কি ডি সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে একটা ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দু মানে এসি বা এফ এর বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এটা দিয়ে সমান্তরাল সরলরেখা বিসি এর টানা হলো যা এসিকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আচ্ছা, তাহলে এর পরেরটা চলে যাচ্ছি, দেখো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে যে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, বি ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখাংশ বিআর এবং সিটি টানা হলো, যারা বর্ধিত বিএ এবং সিএ বাহুর সঙ্গে যথাক্রমে টি এবং আর বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে 1/AD সমান 1/RB প্লাস 1/TC। তাহলে এটা ছবিটা প্রথমে এঁকে নিই। আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজের একটা অঙ্কন করলাম আমি, তারপর কি বলেছে এবিসি ত্রিভুজের এডি হলো মধ্যমা। এবার কি বলেছে, বি বিন্দু দিয়ে এডি মধ্যমার একটা সমান্তরাল সরলরেখা টানা হলো। তাহলে এডি মধ্যমার সমান্তরাল সরলরেখা আমি এটা টানছি, এটা সমান্তরাল সরলরেখা টানা হলো। আর কি বলেছে, বিআর এবং সিটি, তাহলে এডি সমান্তরাল সরলরেখা আরেকটা টানা হচ্ছে, সেটা হচ্ছে সিটি। বিআর আর একটা হচ্ছে সিটি। এবার কি বলে যে বি এর বর্ধিতাংশকে এটাকে টি বিন্দুতে ছেদ করেছে, আর এটা সি এর বর্ধিতাংশকে আর বিন্দুতে ছেদ করেছে। তোমরা এটা স্কেল পেন্সিল দিয়ে আঁকবে, আমি হাতে এটা আঁকলাম। তাহলে কি হলো, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এডি হচ্ছে মধ্যমা, বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা টানলাম এটা, যা সি এর বর্ধিতকে আর বিন্দুতে ছেদ করেছে, আর এডি এর সমান্তরাল সরলরেখা সিটি টানা হলো যা বি এর বর্ধিতকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেটা বলা আছে সেটাই আমরা এখন লিখব। তাহলে প্রদত্ত কি লিখছি, যেটা বলা আছে সেটাই লিখছি। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর মধ্যমা হচ্ছে এডি, বি ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখাংশ, বই ভাষাটাই তোমাদের লেখা হবে যথাক্রমে, এটা প্রদত্ততে তোমাদের বইয়ে যেটা কোশ্চেনে থাকবে সেটাই লিখতে হবে। বিআর ও সিটি টানা হলো যারা বর্ধিত বিএ ও সিএ বাহুর সঙ্গে যথাক্রমে টি ও আর বিন্দুতে মিলিত হয়। এটা তোমাদের বইয়ে আছে। এবার কি বলেছে, প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে।
প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? দেখো দেওয়া আছে 1/AD সমান আছে 1/RB প্লাস 1/TC। এটা তোমাদের প্রমাণ করতে হবে। এখানে তোমাদের অঙ্কন কিছুই করতে হবে না, প্রমাণটা এবার আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে প্রমাণটা লিখি। প্রমাণটা কি বলেছে দেখো, আমি কি করছি, এই প্রমাণটা এখানে BRC এই ত্রিভুজটা নিচ্ছি। BRC এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, যেহেতু AD হচ্ছে মধ্যমা, তাহলে D হচ্ছে BC এর মধ্যবিন্দু। আর কি আছে, BR সমান্তরাল হচ্ছে AD, তাহলে A হচ্ছে RC, A হচ্ছে RC এর মধ্যবিন্দু, আর AD সমান হচ্ছে হাফ অফ BR, এটা আমাদের উপপাদ্য অনুযায়ী। তাহলে সেটাই লিখি, ত্রিভুজ BRC, ত্রিভুজ BRC এর BC এর মধ্যবিন্দু D এবং AD সমান্তরাল হচ্ছে BR মধ্যবিন্দু, এবং এটা হওয়ায় আমরা কি লিখতে পারি যে AD সমান হচ্ছে হাফ অফ BR। উপপাদ্য তোমরা পড়েছো যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, এই একটি ত্রিভুজে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং এই দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। সেই উপপাদ্যটাই আমরা লিখব, যেটা এখন লিখেছিলাম আগে। তাহলে যেহেতু এটাকে আমরা 1 নম্বর যদি নাম দিই, তাহলে এই উপপাদ্যটা তোমরা সবসময় লিখে দেবে। কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তার তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে এটা আমরা হলো, এর পরের পাতায় আমরা যখন চলে যাবো আবার ছবিটাকে নেক্সট এঁকে নেবো। আচ্ছা, তাহলে এবার আমরা কি হলো, এই BRC আগে ধরলাম, এবার ধরবো BTC। তাহলে ত্রিভুজ, আবার ত্রিভুজ BTC এর BC বাহুর মধ্যবিন্দু D এবং AD সমান্তরাল হচ্ছে TC, AD সমান্তরাল TC হওয়ায় আমরা কি লিখতে পারি, AD সমান হাফ অফ CT। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এখানে আমরা উপপাদ্যটা লিখে দিচ্ছি, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে, 1 নম্বরে আমাদের কি ছিল, AD সমান হাফ অফ BR, আর 2 নম্বরে হচ্ছে AD সমান হচ্ছে হাফ অফ CT। তাহলে
1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই হাফ অফ বি আর সমান হচ্ছে হাফ অফ বি আর সমান হাফ অফ সিটি। তাহলে অতএব বি আর সমান হচ্ছে সিটি। এবারে 1 নম্বরে আমাদের কি ছিল, 1 এডি, তাহলে বি আর 1/AD যদি উল্টে দিই আমরা, তাহলে 1 থেকে পাই, 1 থেকে আমরা কি পাচ্ছি যে এটাকে উল্টে দিচ্ছি, 1/AD যদি করি তাহলে 1/2 অফ বিআর হবে। তাহলে 1/AD কেন করছি তার প্রমাণে দেখো 1/AD দেওয়া আছে, ওই জন্য করছি 1/2 অফ বিআর। এটা সমান আছে এই হাফটা 1/2 মানে হচ্ছে উপরে 2/BR হয়ে গেল, আর 2/BR মানে হচ্ছে 1/BR প্লাস 1/BR, আর বিআর সমানই হচ্ছে টিসি, এটা আমরা প্রমাণ করেছি। দেখো বিআর সমান হচ্ছে টিসি, তাহলে একটা বিআর পরের এটার জায়গাতে আমরা টিসি বসিয়ে দিই, তাহলে 1/BR প্লাস 1/TC। তাহলে এটা আমাদের 2 নম্বর, যেহেতু এটা আমরা ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু বিআর এটা সমান হচ্ছে টিসি, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, সেটা আমরা লিখে দেবো প্রমাণিত। তাহলে এটা খুব সহজ আছে। কি বললাম প্রথমে, যেটা আমরা বললাম এবিসি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, আর কি বলা আছে বি বিন্দু দিয়ে এডি এর মধ্যমার, এডির সমান্তরাল, বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যে সি এর বর্ধিতকে আর বিন্দুতে ছেদ করেছে, আর সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা টানা হলো যা বি এর বর্ধিতকে টি বিন্দুতে ছেদ করেছে। এখানে আমাদের প্রমাণ করতে হবে কি, যে 1/AD সমান হচ্ছে 1/BR প্লাস 1/TC। অঙ্কন কিছুই নেই, প্রমাণে প্রথমে বি আর সি এই ত্রিভুজটা ধরলাম, এই ত্রিভুজের কি দেওয়া আছে আমাদের, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এডি সমান্তরাল হচ্ছে বিআর, তাহলে আমি বলতে পারি এডি সমান হচ্ছে হাফ অফ বিআর। একই রকমভাবে বিটিসি এই ত্রিভুজটা ধরি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এডি সমান্তরাল হচ্ছে টিসি, তাহলে অতএব আমি বলতে পারি যে এডি সমান হচ্ছে হাফ অফ টিসি। তাহলে আগে ছিল এডি সমান হাফ অফ বিআর, এখন হলো এডি সমান হাফ অফ টিসি, তাহলে হাফ অফ বিআর সমান হাফ অফ টিসি, বিআর সমান টিসি হয়ে গেল। এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছি কি 1/AD সমান হচ্ছে 1/, এটা উল্টে দিলাম 1/AD সমান যেটা ছিল, দিয়ে এখান থেকে আমরা প্রমাণটা সহজে করতে পারলাম। তাহলে 9 আর 10 এই দুটো আমরা প্রমাণ করলাম, তোমরা ভালো করে দেখো, আশা করছি বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।